1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তিকালেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়। স্বাধীনতা চুক্তি অনুযায়ী লর্ড মাউন্টব্যাটেন ভারতকে দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান শরণার্থী তাদের আবাসভূমি ছেড়ে যেতে বাধ্য হন। হাজার মাইল দূরত্বে অবস্থিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে মুসলমানদের নতুন রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়। কার্যত এই দেশভাগ ফলপ্রসূ হয়নি। অচিরেই পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় এবং 60-এর দশকে আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন লাভ করে। আমরা ভোট পাই, আমরা দেশে একটা শাসনতন্ত্র তৈরি করব। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। জাগো 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 জাগো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই 7 দিন হরতালে
যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে, তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পরে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠালে আপনারা চালাবেন। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা শুনে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। There's civil war in Pakistan tonight. Federal troops are reported fighting mobs armed with rifles and even sticks and stones in Dhaka, Chittagong, and other major cities in East Pakistan. In a radio broadcast, President Yahya Khan accused East Pakistan's leader, Sheikh Mujibur Rahman, of treason and ordered the army to take any steps necessary to restore the authority of the government. A clandestine radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. In Dhaka yesterday, Rahman, who has long fought for self-government for East Pakistan, addressed a rally of his followers. The 51-year-old sheikh is the leader of the Awami League, a political party that won a landslide victory in national elections last December. It was the country's first freely elected National Assembly in its 23-year history. But because of differences between Rahman and President Khan, the assembly has never been convened. There are some 75 million persons in East Pakistan. The feeling is strong there that the central government, 1,000 miles away in West Pakistan, has been treating them as second-rate citizens. The fact is that East and West have little in common, even speaking different languages. Rahman has asked if anybody can stop East Pakistan's drive towards self-government. Oh, nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. No can stop my autonomy. More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. West Pakistan cannot do anything about it. Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto.
You What say I am representing the people of Bengal, legally, morally. I am the man who can govern this country. যুদ্ধবন্দী এক জিনিস আর যুদ্ধ অপরাধী অন্য জিনিস। আজ আমার স্মরণ করতে হয় 130 লক্ষ লোককে হত্যা করেছে, 1 কোটি লোক গ্যাস ত্যাগ করেছে, 2 কোটি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাস্তাঘাট সরকার করে ভেঙে দিয়েছে, নৌকা জাহাজ ডুবিয়ে দিয়েছে, বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছে, গুদামে খাবার নাই, আর তার হুটিয়ে আমার বুদ্ধিজীবীতে ঘর থেকে দিয়ে হত্যা করেছে। তাদের বলে বিচার হবে না। আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না বাংলার বিজে বিচার হবে। বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবে। আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবে। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। 32 বছর আগের ধানমন্ডি 32 নম্বর। কেবল এই কথাটুকু বলে আর কিছু না বললেও অনেক কথা বলা হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী সাদা রঙের দোতলা বাড়িটি। আবার ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের এক দুঃসহ স্মৃতি নিয়েও দাঁড়িয়ে আছে সেটি, যেন তা বাঙালি জাতির হৃদয়ের রক্তক্ষরণ। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডকে যতটা মানবিকভাবে ব্যাখ্যা করা হোক না কেন, তা নৃশংস।
তবে 15ই আগস্টের হত্যাকাণ্ডটি বোধহয় বর্বরতার সব ধরনের দৃষ্টান্তকেও ছাপিয়ে যাবে। 30 লক্ষ মানুষের রক্তে যখন প্লবমান আমাদের স্মৃতি, 10 লক্ষ ধর্ষিতার আর্তনাদে যখন নষ্টমান আমাদের শ্রুতি, 3 কোটি মানুষের গৃহত্যাগে যখন বিলীয়মান আমাদের সভ্যতা, এমনই এক অনির্বর সময়ে ভগ্নস্তূপের উপর দাঁড়িয়েও পদ্ম ফোটার স্বপ্ন দেখান যিনি, তিনিই শেখ মুজিব। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না।